আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানতে চলেছি মৃত সাগর বা ডেড সি এর অজানা রহস্য, যেখানে কোনো মানুষ, জীবজন্তু ও প্রাণী বেঁচে থাকতে পারে না। কিন্তু কেন? এবং আরও জানতে চলেছি এর ভয়ঙ্কর ইতিহাস, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদ এর ৮২ থেকে ৮৩ নম্বর আয়াতে বলেছেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি উক্ত জনপদের ওপরকে নিজ করে দিলাম এবং তার ওপর ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে ছিল চিহ্নিত, এবং উক্ত মেটেলের ওজন প্রায় ৩৬ টন বা তারও বেশি। আর ওই ধ্বংসস্থলটি কোথায় অবস্থিত? চলুন দেখে আসি। এটা বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থান, যা ওই সময়ে সাদুম নগর বা শহর নামে বিখ্যাত ছিল। আর উক্ত জনপদবাসীকে কওমে লূত বা লূত আলাইহিস সালামের জাতি বলা হয়। আর উক্ত জাতি কি এমন জঘন্য পাপ করেছিল, যার ফলে মহান আল্লাহ পুরো জনপদকেই মাটির গভীরে উল্টাইয়া দিলেন। সূরা আনকাবুতে বলা হয়েছে, নবী লূত আলাইহিস সালাম বলছেন তার জাতিকে, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা তো পুংমৈথুন বা সমকামিতায় লিপ্ত আছো, অন্যের ধন সম্পদ ছিনতাই করছো বা রাহাজানি করছো, এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে কুকর্ম করছো। কিন্তু আল্লাহ তাআলা এই জাতির ওপর অসংখ্য নিয়ামত বর্ষণ করেছিলেন, কিন্তু তারা তার অপব্যবহার করে ও দুনিয়াবি লোভ লালসা বিলাস ব্যসনে ব্যস্ত থাকে, এবং বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়িকদের সাথে জোরপূর্বক সমকামিতার মাধ্যমে যৌনহানি করে। এ কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি পুরুষ বা নারী মলদ্বারে মৈথুন করে। আর এখান থেকে এইডস রোগের আবির্ভাব ঘটেছে, যা বিশ্বব্যাপী এক মহামারী। বস্তুত উক্ত কারণে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ওই জনপদকে উপরে তুলে তা মাটির গভীরে ঢুকিয়ে দিলেন, এবং আল্লাহ বর্ষণ করলেন অসংখ্য মেটেল, যার ওজন প্রায় ৩৬ টনেরও ওপর। এর পরিপ্রেক্ষিতে উক্ত স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪০০ ফুট গভীরে চলে যায়। আর আল্লাহ তাআলা এসব নিদর্শন তার বান্দাদের মাঝে দৃষ্টান্ত হিসাবে রেখে যান, যা স্পষ্ট এক সতর্ক। পরবর্তী ভিডিও সবার আগে পেতে কোরআন তাফসীর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।